নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি বানাবো পটল ও পনিরের পুরভরা পরোটা বা রুটি। এটা খেতে খুবই সুস্বাদু, স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। তোমরা পুরো ভিডিওটা দেখো এবং তোমরা ভালো লাগলে অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমাদের তো সবার খুব ভালো লেগেছে। কিন্তু তার আগে এই পরোটাটা বা রুটিটা বানানোর আগে আমি বানিয়ে নেবো একটু গুড় আম। কালকে কিছু আম এনেছিল, এই কেজি দুয়েক মতো হবে। যেটা এখন তো আমের আঁটি শক্ত হয়ে গেছে, তো ওই আমি কাটতে পারিনি, সুন্দরী ওটা কেটে দিয়েছে। কালকেই করার কথা ছিল, তো কাল সময় পাইনি। আজকে আমি ওটা আগে প্রথমে একটু করে নিই। তো যার জন্যে প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো তেল। তার সঙ্গে ফোড়ন হিসাবে দিয়েছি 1 চা চামচ মেথি, 1 চা চামচ সর্ষে, আর 1/2 চামচ কালো জিরে। ফোড়নটা হয়ে গেলে এরপর আমগুলো দিয়ে দিই। আমগুলো যেহেতু কাল থেকে কাটা আছে এবং ফ্রিজে ছিল, একটু কালো কালো হয়েছে, কিন্তু এমনিতে ঠিকই আছে। তারপর আমটা ভালো করে কষিয়ে নেব এবং এর সাথে যোগ করে দেব নুন। 2 টেবিল চামচ মতো নুন দিচ্ছি, আর 1 চা চামচ মতো হলুদ দিলাম। এরপরে আমটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে একটু, তখন আমি যোগ করে দেব গুড়। এখানে 2 কেজি মতো আম আছে, আর এখানে গুড় আছে 1 কেজি 300 গ্রাম, কিন্তু আমি 1 কেজি মতো গুড় ব্যবহার করলাম। আমাদের বাড়িতে সবাই একটু গুড় আমটা মিষ্টি বেশিটাই পছন্দ করে, বেশি মিষ্টিটা। তো ওই জন্য গুড়টা একটু বেশিই দিলাম। আর টক মিষ্টি আচার আগেই আমি বানিয়েছি। তো এটা হতে থাকুক বন্ধু। এটা গুড় গলে গেছে, এখন রস মতন হয়েছে, ওটা এখন আস্তে আস্তে গ্যাসে মরবে রসটা। আমি রোদে দেওয়ার কোনো ঝঞ্ঝাট রাখবো না, এতেই মানে কমপ্লিট করে নেবো উনানেই। এর মধ্যে আমরা বানিয়ে নেব একটা ডো, যেটা ঘরের রোজ রুটি করি যে গমের আটা, সেই গমের আটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। কিছুটা নুন আর রুম টেম্পারেচারে জল দিয়ে মেখে ডোটা তৈরি করে নিলাম। এরপর ওটাকে রেখে দেব। তার মধ্যে আমি আচারের মশলাটা তৈরি করে নেব। আচারের মশলার জন্য যে মশলাগুলো আমি দেব, সেগুলো হচ্ছে, প্রথমে মেথি দিয়েছি। তো আমার মশলার বাটির চামচটা খুবই ছোট, তো ওই চামচের মাপে আমি বলছি না, চা চামচের মাপে বলছি। 2 চা চামচ মেথি নিয়েছি, 2 চা চামচ মৌরি নিয়েছি, আর 2 চা চামচ জিরে নিয়েছি। এর সাথে আরও দেবো 1 চা চামচ মতো গোটা ধনে, সবই গোটা মশলা, আর শুকনো লঙ্কা। মশলাটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজার, সে সময় আমি দিয়ে দেবো 2 চা চামচ মতন সর্ষে, গোটা সর্ষে। সর্ষেটা দেওয়ার পর আর আমি বেশি ভাজবো না, এটা ওই ফ্রাইং প্যানের হিটেই এই সর্ষেটা হয়ে যাবে। তো ওটা ঠান্ডা হলে আমি পিষে নেব। এরপর আমি তৈরি করে নেব পরোটার পুরটা। তো এর জন্য আমি নিয়েছিলাম 4-5টা মতন পটল, খোলা ছাড়িয়ে নিয়েছি তার, আর পনির, কিছুটা পনির নিয়েছিলাম। তো পটলটাও গ্রেট করে নিয়েছি, পনিরটাও গ্রেট করে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি চিজ। আমার মেয়ের ভীষণ পছন্দ, তো কিছুটা চিজ গ্রেট করে নিয়েছি ওর সাথে। আর পটলটা গ্রেট করার পরে যদি খোলা বীজগুলো শক্ত থাকে, তোমরা বীজগুলো বাদ দিয়ে দিও। আমার এখানে খুব নরম পটল, কচি পটল ছিল, তো বীজ নরম ছিল, ওই জন্য আমাকে বাদ দেওয়া লাগেনি। এরপর প্যানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ তেল, তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ওটাকে ভেজে নিয়ে পাশে রেখে এবার পটলটা দিয়ে দেবো, কারণ পটল ভাজাতে তো টাইম লাগবে। পটল আর টমেটো কুচি ভাজা হয়ে গেলে একসাথে নাড়িয়ে নিয়েছি। এরপর পাশে একটু তেল নিয়ে নেবো মশলাটা কষানোর জন্য। এটা আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ মতো দিলাম, 1 চা চামচ।
মশলাটা প্রথমে ভালো করে কষিয়ে নেব। এর সাথে দিয়ে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু তেল ছাড়া ভাব এলে তখন আমি এর সাথে অ্যাড করব এই গ্রেট করা পনিরটা। পনিরটা দেওয়ার পরেও কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো। যেহেতু আমি খুব কম তেলে করার চেষ্টা করছি, সেজন্য ফ্লেমটা একদম লোতে রাখবো এবং এটা নাড়িয়ে নাড়িয়ে কষাতে থাকবো। এর সঙ্গে দিয়ে দিলাম একটু কসুরি মেথি, এই 1 চামচ মতো। এটাকে নাড়িয়ে নাড়িয়ে পুরটাকে শুকনো করতে হবে। জল জল যদি থাকে ওটা যখন রুটির সাথে বেলবো তখন ওটা বেরিয়ে যাবে। সেজন্য এটাকে পুরো অয়েলি ড্রাই একদম করে ফেলতে হবে। এদিকে আচার আমার প্রায় হয়ে গেছে। এবার মশলাটা গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে অ্যাড করে দেব। আর এদিকে পুরো তৈরি হয়ে গেছে। মশলা অ্যাড করে নিয়েছি। এরপরে আটাটাও রেডি হয়ে গেছে। তো এবার স্টাফিংটা কিভাবে আমি দিই সেটা দেখো বন্ধুরা। প্রথমে একটা আটার লই থেকে বাটির মতন করে নিয়ে ওতে পুরটা দিলাম। চামচে করে চেপে দিয়ে এবার গ্রেট করা পনিরটা দিয়ে দিলাম। এর সঙ্গে বন্ধ করার সময় আমি দেখতে হবে যাতে পুরটা মাঝখানে না চলে আসে। আটায় আটায় টাচ হবে সেরকমভাবে বন্ধ করে নেব মুখটা। তারপরে হাতে করে একটু স্প্রেড করে নিলাম এবং তারপরে এটা অল্প শুকনো আটা দিয়ে আমি বেলে নেব। কিছু হবে না, ফেটে বেরোবেও না, খুব সুন্দরভাবে এটা বেলা যাবে। আর আমি এটা আজকে ভাজছি একটু ঘি দিয়ে, অল্প করে ঘি লাগিয়ে লাগিয়ে আমি এটা ভাজছি। আর আমি বন্ধুরা যারা তেল ঘি ছাড়াও এটা মানে খেতে চাইবে, যারা তেল ঘি আমরা অ্যাভয়েড করি, তাদের জন্য এটা আমি দেখাবো এর পরের রুটিটাই করে। তেল ঘি ছাড়াই কত সুন্দর দেখবে ফুলে যাচ্ছে এবং ওইভাবেও খেতে খুব সুস্বাদু। আমার তো তেল ছাড়া এটাও ভীষণ ভালো লেগেছিল, আমি নিজেই খেয়েছিলাম। তো এই দেখো বন্ধুরা, তেল ঘি কোনো কিছু ব্রাশ করিনি, তাহলেও খুব সুন্দরভাবে এটা ফুলে গেছে। তো এবার এইভাবেই আমি বানিয়ে নিয়েছিলাম পরোটাগুলো। আর আমার আচারও এবার রেডি হয়ে গেছে বন্ধুরা। আর আমি এই পরোটার সাথে রুটি বা পরোটার সাথে সার্ভ করেছিলাম টক দই আর তেঁতুলের চাটনির সাথে।